বন্ধুরা, এতদিন বাংলাদেশিরা শুধু ভারতের প্রধানমন্ত্রীকে গালাগাল দিত, এখন তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও গালাগাল দেওয়া শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গ তাদের জন্য স্বর্গরাজ্য ছিল। তারা অবাধে পশ্চিমবঙ্গে ঢুকতো এবং গোটা ভারতবর্ষ ছড়িয়ে পড়তো এবং তারা তাদের কাজকর্ম করত। মানে কর্মকাণ্ড মোটেই ভালো কাজ না, কোথায় চুরি করতো, কোথায় ডাকাতি করতো, এসবই তো করে বেড়াতো। কারণ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে যে বর্ডার রয়েছে তার মধ্যে প্রায় 150 কিলোমিটার মতো কোনো ফেন্সিং ছিল না, এখনও নেই। সেটিকে 45 দিনের মধ্যে কভার করার কথা বর্তমান সরকার বলেছে। আর এই রাস্তা দিয়েই মূলত বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে প্রবেশ করত এবং এখানে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়তো, যার ফলে পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা যারা তারা বদনাম হতো। ভারতবর্ষে বাকি স্টেটে গেলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশি বলে শুনতে হতো। কিন্তু গত 4 মে পশ্চিমবঙ্গে ইলেকশন রেজাল্ট বেরিয়েছে, নির্বাচনে ফলাফল বেরিয়েছে। এই ফলাফলে দেখা গেছে ভারতবর্ষে কেন্দ্রে থাকা বিজেপি সরকার পশ্চিমবঙ্গ ক্ষমতায় এসছে। এরপর বাংলাদেশিরা ফ্রাস্ট্রেশনে ভুগছে, তার ডিপ্রেশনে চলে গেছে, তাদের হাত পায়ে যেন কোনো বল পাচ্ছে না, তারা ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। মানে ভাই এটা কি হয়ে গেছে? কারণ এ তো এবারে বর্ডার সিল করে দেবে, বর্ডারকে আরও আঁটোসাঁটো করে দেবে। আমরা যাব কী করে, আমরা পালাবো কী করে, এটা কিভাবে হবে, এটা ঠিক হয়নি। ব্যাস শুরু হয়ে গেছে ভুলভাল বকা। এতদিন তারা মোদিকে গালাগাল দিতেন, নরেন্দ্র মোদিকে নিয়ে অনেক বাজে কথা তারা বলেছে। এখন দেখছি আমরা পশ্চিমবঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে নিয়ে বাজে কথা বলছে। কি বলছে একবার শুনুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে বাংলাদেশিরা ভারতের কতটা বন্ধু। কিছু সেকু আছে না যারা বলে এই বর্ডার তুলে দাও, বর্ডার কেন থাকবে, সকলে অবাধ যাতায়াত করবে। এই সেকুদেরকেও আমি ভাবছি পশ্চিমবঙ্গের সরকারের উচিত ওই পারে ডিপোর্ট করে দাও। ও পারে একবার যা, গিয়ে দেখ ওখানে মানুষ কীভাবে রয়েছে, ওখানে কোন ধর্মের কোন জাতি তা দেখবে না, তাদের মতাদর্শে না মিললেই মরতে হবে। তাদের মতের সঙ্গে যদি বিরোধ দেখাও তাহলে তোমাকে মরতে হবে। তুমি কোন ধর্মের দেখা দরকার নেই। শুধু তারা হিন্দুকে মারছে, বৌদ্ধকে মারছে, খ্রিস্টানকে মারছে নয়, তারা তাদের নিজের ধর্মের মানুষকেও মারছে। একবার শুনুন কথাগুলো, তাহলে বুঝতে পারবেন যে এরা ভারতকে নিয়ে কি ভাবে। পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুভেন্দু, এই কুভেন্দু অধিকারী সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমান বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমানদেরকে হিন্দু বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে এটা ঠিক, কিন্তু এই মুসলিম বিরোধী বক্তব্যটা কবে দিল? উনি শুধু বলেছেন মুসলমান আমাদের ভোট দেয় না, আমরা তাদের কিছু উন্নয়ন করব না, কারণ আগের সরকার তাদের উন্নয়ন করে গেছে। যারা বঞ্চিত হয়েছে আমরা তাদের উন্নয়ন করব এবং সরকারি যে সুবিধা রয়েছে সেটা সকলে পাবে। সেটা দেওয়ার জন্য তোদের মতো বেছে বেছে দেওয়া হবে না যে মুসলিমকে দেওয়া হবে, হিন্দুকে দেওয়া হবে না, খ্রিস্টানকে দেওয়া হবে না, এরকম নয়। সকলে পাবে সরকারি সুযোগ সুবিধা, কিন্তু হিন্দুদের প্রতি একটু ঝুঁক থাকবে। পক্ষপাতের রাজনীতি বিজেপি তো করে না, সেখানে সকলকে সমান অধিকার দেওয়া হয়। আর কি বলছে শুনি। মুসলমানদেরকে হিন্দু হওয়ার দাবি জানিয়েছে। এটা জানানো হয়নি, এরা শুধু মিথ্যা প্রচার করতে ব্যস্ত, মানুষকে মিথ্যা বলে বলে মানুষকে ভুল বোঝানো এদের জীবনে একটাই কাজ। এই একটাই কাজ এদের জীবনের, এই একটাই কাজ, মানুষকে ভুল বোঝাবো, মানুষকে ভুল পথে চালনা করব। এতে কি হবে? আমাদের পকেট ভরবে। এরা শুধুমাত্র নিজেদের পকেট ভরার জন্যই বেঁচে আছে। এরা শুধুমাত্র ভোগ করার জন্য, নিজে কীভাবে ভোগ করা যায় সেই কারণেই মানুষকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে চায়। নিজের ক্ষমতা ধরে রাখার জন্য হীরক রাজা যেমন মানুষকে দাবিয়ে রাখতো, অত্যাচারিত করতো, নিপীড়িত করতো, এরা ঠিক সেই পথে চলে। ন্যায়ের পথে এরা কোনোদিন হাঁটে না। তাই আজকে দেখুন যত মুসলিম দেশ রয়েছে তারা কেউ ভালো নেই, তারা একটা কেউ ভালো আছে আমাকে দেখান।
শুভেন্দু তুমি মুসলমান হয়ে যাও। আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশকে ঢুকাতে পারবে না, তবে হ্যাঁ বাংলাদেশের লোক ভারত দখল করে নিবে। বুঝেছেন? কিছু বুঝেছেন যে ওদেরকে এদিকে পাঠাতে পারবে, কিন্তু আমরা ওখানে যাব। বাপের সম্পত্তি, এটা তো বাপের সম্পত্তি। ইতিহাস খুঁজে দেখ এটা কাদের জায়গা। এসব শুনলে যাদের এখনও অবধি রক্ত গরম হয় না, যারা এখন অবধি ভাবেন সবাই সমান, সবাই সমান নয়, এই সকল কট্টরপন্থীদের প্রতি কট্টর হওয়া প্রয়োজন। হয়তো অনেকে মনে করছেন আমি এই ধরনের ভিডিও বানাচ্ছি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছি। আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই। আমি মানুষকে সত্যি দেখানোর চেষ্টা করছি। এর চেয়ে আরও খারাপ খারাপ ভিডিও আছে, ভারতকে নিয়ে সারাদিন গালাগাল দিচ্ছে। কেউ যদি আপনার পরিবারের কাউকে নিয়ে কথা বলে, আপনি কি মুখ বুজে থাকবে? যদি মুখ বুজে থাকেন, আমি বলবো আপনার পরিবার থাকাই উচিত নয়। আপনার জন্মেরই ঠিক নেই। আপনার যে পরিবার আপনাকে লালন পালন করে বড় করলো, সেই পরিবারেরই যদি পাশে রাখতে না পারে, তাহলে আপনার মানুষ হওয়াই বৃথা। নিজের স্বার্থ যতই দেখুন না কেন, একটা সময় যখন পরিবারের প্রয়োজন হয়, আপন লোকের প্রয়োজন হয়। একা কেউ চিরজীবন থাকতে পারে না। একটা শিশু যেমন অসহায় থাকে, একজন বৃদ্ধ সেরকম অসহায় হয়ে যায়। সেই একই সাইকেল আবার ঘুরে আসে। কাজেই প্রত্যেকের সঙ্গে মিলে থাকবো, এটাই মানবতা। কিন্তু এই সকল মানুষ মানবতা বোঝে না। এরা শুধু বোঝে নিজের পকেট, নিজে কী করে ভালো থাকা যায়, নিজের পকেটে ভর্তি করে। তার জন্য যদি কাউকে মারতেও হয় মারবো, এই কথাগুলো শুনে তাই তো মনে হয়। বুঝেছেন? তোমরা ঢুকতে পারবে না, আমরা ঢুকবো। কেন রে ভাই? মামদোবাজি, মামার বাড়ি আবদার পেয়েছো যে তোমরা ঢুকবে, আমরা তোমায় ঢুকতে দেব। বলবে এসো, তোমাদের জন্য লাল কার্পেট বিছিয়েছি, আমার বিছানা ছেড়ে দিচ্ছি, নাকি আমার সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এখানে থাকো, খাও, আমি কি করবো না তুমি মরে যাও। কি করে মরবো? আমি মেরে দিচ্ছি। এরকম একটা ব্যাপার। এরকমই কিছু কথা এরা বলতে চাইছে যে আমরা ঢুকবো, ঢুকে আমরা আমাদের কাজ করব, তোমরা ঢুকবে না। আমরা ঢুকতেও চাই না। আমরা ওরকম একটা নরকে যেতেও চাই না। বাংলাদেশ নাকি জিডিপি পার ক্যাপিটা ভারতকে ছাপিয়ে গেছে। এটা কীভাবে ছাপিয়েছে আমি জানি না। এরা হয়তো চীনের মতোই সিস্টেম শুরু করেছে যে বেশি করে দেখাও, এবং পশ্চিম মিডিয়া জানে এদের কোনো অকাত নেই। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই সকল দেশের কোনো অকাত নেই। এরা সবসময় নিজেদের মধ্যে গুতোগুতি ছাড়া কিছু বোঝে না। কাজেই এদেরকে গণায় ধরা দরকার নেই, এদের পিছনে লাগারও দরকার নেই, কারণ এরা কিছু করতে জীবনে পারবে না, অ্যাচিভমেন্ট কিছু করতে পারবে না। কিন্তু ভারতের পিছনে যদি আমরা না লাগি, তাহলে আমাদের বাস চলে যাবে। এরাও দেখা যাবে একসময় চায়নার মতো বড় হয়ে গিয়ে আমাদেরকে গিলে খাবে। কাজেই আমেরিকা কী করে, এই সকল ভারত বিরোধী লোকের পিছনে ফান্ড করে, পয়সা নিয়ে তুই ভারতের নামে চেঁচামেচি কর। কারণ একটা কথা চিন্তা করুন, আমরা সকালবেলা উঠে কী ভাবি যে আমার ভবিষ্যৎ কী হবে, আমি কিভাবে খাবার আনবো, বাজার করব, কীভাবে আমি জীবনযাপন করব, পয়সা কোত্থেকে আসবে, একটা ভালো ঘর বানাতে হবে, পরিবারের জীবন সুরক্ষিত করতে হবে, অনেক টেনশন থাকে। এদের কি টেনশন নেই? এদের কি সেই সব ভাবনা নেই? এদের তো পরিবার আছে। এবার পরিবারের জন্য কতটা ভাবে সেটা পরে কথা, কিন্তু আছে তো। কিন্তু এরা অত সব না ভেবে শুধুমাত্র এই সকল কাজ করে। কি করে করে? সময় কোথা থেকে পায়? কারণ এদেরকে ফান্ডিং দেওয়া হয়, পয়সা দেওয়া হয়। আর খেতেও তো পয়সা লাগে, সে পয়সাটা আসে কোত্থেকে? ফান্ড করা হয়। নে তুই খা, খেয়ে দে, তুই ভাতকে গালাগাল দে। এই তো জীবনে একটাই কাজ, তুই ভাতকে গালাগাল দিয়ে যা, টাকা আমি দেবো। এই গালাগাল দেওয়া দিলাম, টাকা আমি দেবো। আর এটা তাই করছে। এতদিন ধরে ভারতের প্রধানমন্ত্রী গালাগাল দিত, মোদি খারাপ। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়েও একই অবস্থা শুরু করেছে। যেই এদের বিরুদ্ধে কথা বলবে বা সত্যি কথা বলবে, তাদেরকেই এরা ধ্বংস করবে। এই হচ্ছে এদের নীতি। যাই হোক, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।